আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আমার ছোট্ট কিচেন ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে প্রিয় দর্শক, আমি আজকে রান্না করব। এখানে শাক নিয়েছি, পালক আর বথুয়া, সাথে পুঁটি মাছ চচ্চড়ি করব। এই যে পেঁয়াজ পাতা আর আলু দিয়ে। তো প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো এই যে প্রিয় দর্শক, আমি সব ছোট ছোট করে কেটে নেব। আজকে কিছু বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু পুঁটি মাছের চচ্চড়িটা রান্না করব, আর খেতে অসম্ভব মজার লাগবে, দারুণ স্বাদ। তো আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই যে প্রিয় দর্শক, আমি আলুগুলো এমনি কাটে নেব একটু পাতলা পাতলা করে, ছোট ছোট, কারণ যে চচ্চড়ি বানাবো তো আলু মোটা মোটা ভালো লাগবে না। তো এই যে আমার সব কিছু কাটা হয়ে গেল। এখন টমেটো কুচি করে নেব। আমি সবগুলো উপকরণ দিয়ে তারপরে পুঁটি মাছের চচ্চড়িটা রান্না করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কড়াইয়ে আমি সব দিয়ে দেবো। এখন পেঁয়াজ পাতা, আলু, আর সাথে এই যে কিছু পেঁয়াজ কেটে রেখেছি, কিছু কাঁচা লঙ্কা, আর একটু ধনিয়া আর টমেটো। এইভাবে পুঁটি মাছের চচ্চড়ি করলে কিন্তু অসাধারণ স্বাদ হবে। তো এই যে প্রিয় দর্শক, আমি 1 চামচ পুরো আদা বাটা আর 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। তো প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন। এইভাবে পুঁটি মাছের চচ্চড়ি এত সুন্দর টেস্ট হবে, যার ভাত খেতে ইচ্ছা করবে না তারও কিন্তু খাওয়ার ইচ্ছা করবে। তো এখন আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব, আর একটুখানি পানি দেব হাত ধুয়ে। আর এই যে ছোট সাইজের একটু পুঁটিগুলো আছে আমার, পুঁটিগুলো খুবই তাজা। তো এইভাবে দিলে কিন্তু পুঁটি মাছের যে আসল গন্ধ থাকবে খুবই সুন্দর লাগবে। আর কিছুটা মাছ আমি রেখে দিয়েছি, আমি ভাজা করবো। তো আমি পুরো 1 কিলো মাছ নিয়েছি। আমার খুবই ভালো লাগে, আপনাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পুঁটি মাছের চচ্চড়িটা অসম্ভব মজার লাগে। তো মাঝে মধ্যে খেয়ে থাকি, বেশিরভাগই তো বড় মাছ খাওয়া হয়। তো এইভাবে রান্না করলে কিন্তু বড় মাছ ভুলে যাবে সবাই বাড়ির। তো প্রিয় দর্শক, এই যে এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর পুঁটি মাছ ভাজা করে নেব। একটু বড় সাইজের আছে এগুলো পুঁটি। তো প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্রতিদিনকার মতো, আর সুন্দর করে কমেন্ট করবেন আমার রান্নাটা আজকে কীরকম হচ্ছে। আর এই যে আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রং ছেড়েছে তরকারিটার। তো এই যে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুঁটি মাছের তরকারিটা আমার কত সুন্দরভাবে রং ছেড়েছে, এত টেস্টি। তো প্রিয় দর্শক, আপনারা যদি ট্রাই করতে পারেন অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমি এইভাবেই পুঁটি মাছের চচ্চড়ি রান্না করি। তো সবারই আবার পুঁটি মাছ পছন্দ না, তো আমার খুবই পছন্দ। এই জন্য আমি কিন্তু আজকে পুঁটি মাছের চচ্চড়ি করবো। তো এই যে প্রিয় দর্শক, আমি ভাজা পুঁটি মাছটাও দিয়ে দিলাম। তো আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে। একটু কুচনো ধনিয়া উপর থেকে ছড়িয়ে দেবো। তো রান্না আমার কমপ্লিট। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর এই যে আমি শাক ভাজি করেছি, তো এটাকে আমি তড়কা দিয়ে দেব, পালং আর বথুয়া। তো এই যে কুচনো পেঁয়াজ, রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে। তো এরকম যদি সুন্দর করে শাক রান্না আর সাথে পুঁটি মাছের তরকারি হয়
তো বড় মাছ মাংস কিন্তু ভুলে যাবে সবাই। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আজকে কি কোথা থেকে দেখছেন। আর আমার এই যে শাক ভাজি আর সাথে পুঁটি মাছের চচ্চড়ি রান্না কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে, রান্না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এইভাবে আমরা একে অপরের সাপোর্ট করলে কিন্তু পথ চলা সহজ হয়ে যায়। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।